আল বদর, আল শামস এবং রাজাকারের বাচ্চারা এবং নাতিপুতিরা, আল শামস, আল বদর, রাজাকারের নাতিপুতিরা মিলেমিশে আবারও 32 নম্বর ভাঙতে আসছে। আমি কিন্তু বারবার বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ভরসা নয়, ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। তা না হলে এই বাংলাদেশকে বাংলাদেশ রাখা যাবে না। বাংলাদেশ বিরোধী যত শক্তি আছে তাদের নির্মূল করতে হবে, আর ছাড় নয়। আপনারা দেখেছেন তো, এদের কোনোদিনই আপনি যতই সুযোগ সুবিধা দেন, যতই ছাড় দেন, এরা কোনোদিনই বাংলাদেশের জন্ম মেনে নিবে না। এরা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতি, মুক্তিযুদ্ধের যত চিহ্ন, তা তারা ধ্বংস না করে ছাড়বে না। এরা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারবে না। এরা বাংলাদেশের মানচিত্র পছন্দ করে না, করতে পারে না। এরা যদিও বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে এনে বাংলাদেশের পোস্ট কোড 32 নম্বর ভাঙতে আসে। সুতরাং আপনি যাদের মনে করতেছেন যে এদের ক্ষমা করে দিলেই এরা আপনাকে ক্ষমা করে দিবে, তা কখনোই করবে না, করে না। বাংলাদেশের মানুষ রাজাকার আল বদরকে ক্ষমা করে দিতে পারে। বাংলাদেশের মানুষ রাজাকার আল বদরকে ক্ষমা করে দিলেও রাজাকার আল বদর, আল শামস, তাদের বাচ্চা এবং তাদের নাতিপুতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে কখনো ক্ষমা করে নাই, ভবিষ্যতেও করবে না। আজকে আপনারা তার প্রমাণ দেখতে পেয়েছেন। শেখ হাসিনার ফাঁসির রায়েতেও তারা খুশি নয়। তারা কি বলতেছে? 32 নম্বর ভাঙতে হবে। কেন 32 নম্বর ভাঙতে চায়? কেন 32 নম্বর ভাঙতে চায়? কি কারণে ভাঙতে চায়? তাদের একটাই রাগ, কারণ এই 32 নম্বর থেকে তাদের পেয়ারা পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বলেছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে, কিন্তু তাদের পাকিস্তান 25 বছর বয়সে ভেঙে খান খান হয়ে গেছে। এই বেদনাতে তারা, এই দুঃখের প্রতিশোধ নিতে রাজাকার, আল বদর, আল শামস, তাদের বাচ্চা, তাদের নাতিপুতি সবাই মিলে 32 নম্বর ভাঙতে এসেছে। ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা আপনাদের মনে আছে তো, যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আজীবন রাজাকার। তার প্রমাণ পেয়ে গেছেন তো। আমি আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ভরসা নয়, ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। তাছাড়া এদের আপনি কখনোই নির্মূল করতে পারবেন না। 80 মন ঘি কুত্তার লেঙ্গুরে ডললেও কুত্তার লেঙ্গুর কখনো সোজা হবে না। তেমনি পেয়ারা পাকিস্তানের লেঙ্গুর আপনি কোনোদিনই সোজা করতে পারবেন না। এদের বিরুদ্ধে শক্ত অ্যাকশনে যেতে হবে। আশা করি আগামীতে আর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই ভুলটা করবে না, যে আবার তাদের ক্ষমা করে দিবে। আর একটা জিনিস বলি, চেঙ্গারু কোর্টের শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিচ্ছে, এই রায়কে বাংলাদেশের জনগণ থোড়াই কেয়ার করে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই তথাকথিত চেঙ্গারু কোর্টের রায়কে থোড়াই কেয়ার করে। বাংলাদেশ আওয়ামী লীগ তো এই রায়কে মানেই না, ছাত্রলীগ তো এই রায়কে মানবেই না, যুবলীগ তো এই রায়কে মানবেই না। তাদের এই প্রতারণা, তাদের সততা পৃথিবীর কাছে স্পষ্ট। তারা যে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যই এই তথাকথিত আদালতে, তথাকথিত বিচারের মাধ্যমে এই চেঙ্গারু কোর্ট একটা রায় দিচ্ছে, যার কোনো ভ্যালুই নাই। আমরা দেখলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা না হইল, যাদের হত্যা করা হয়েছে বলা হয়েছে, তারা দেখি শহীদানরা কবর থেকে ফিরে এসেছে। শেখ হাসিনার উকিল নাই, উকিল শেখ হাসিনার উকিল দেওয়া হয় নাই তার পক্ষে কথা বলার। এটা আন্তর্জাতিক মানের বিচার। এটাই আমরা দেখলাম বিএনপি যখন রাজাকার আল বদর, আল শামসদের, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম এবং তাদের ফাঁসির রায় কার্যকর করলাম, তখন মির্জা ফখরুল সাহেবরা কত কথা বললেন। এখন তারা কোথায়? আসলে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের এবং আওয়ামী লীগের বিপক্ষে একটি দল। বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি দল। বাংলাদেশ আর কোনো জায়গা নেই কোনো দলের, এখন অবস্থান দুইটি। আপনারা দেখতেছেন তো এই বিচারটা কত প্রহসনের বিচার হচ্ছে, হাস্যকর। তো বলে দেই বাসাধনেরা, এত সস্তা। এ রাজা 30 লক্ষ হত্যাকারীরা, অগণিত নারী ধর্ষণকারীরা বাংলাদেশে শেখ হাসিনার বিচার করবে আর বাংলাদেশের জনগণ মেনে নেবে? চেঙ্গারু কোর্টের বিচার মানে কোন শালা? এই চেঙ্গারু কোর্টের বিচার, ইউনুস জামাতের চেঙ্গারু কোর্ট মানে কে? না দেশে মানবে না বিদেশে মানবে? এটা তো হাস্যকর। পৃথিবীর সবাই জানে যে এটা প্রহসনের একটা বিচার হচ্ছে।